ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল উইথ নীলাঞ্জন। আশা করি সবাই ভালো আছেন। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম মালদা থেকে মন্দারমণি রোড কন্ডিশন। আজ আপনাদের নিয়ে যাব একেবারে সমুদ্রের গা ঘেঁষে একটি রিসর্টে, যেখানে থাকলে আপনি বিছানায় শুয়ে শুয়েই দেখতে পাবেন সফেন জলরাশির দাপাদাপি। চলুন শুরু করা যাক। আমরা যে রিসর্টে ছিলাম তার নাম আইলাইট বিচ রিসর্ট। রুমের অনেক ভ্যারাইটি আছে, তবে একদম সমুদ্রের ধার ঘেঁষা রুমটি নিলে ভিউটি পাওয়া যাবে চমৎকার। সকাল 11:30টার মধ্যে চেক ইন করেই সারা রাতের ড্রাইভের ধকল কাটাতে চান খাওয়া সেরে একটা হালকা ঘুম দিয়ে নিলাম। তারপর বিকেল বিকেল বেরোলাম সাগরের সাথে দেখা করব বলে। পড়ন্ত সূর্য, বিকেলবেলা হেঁটে বেড়াচ্ছি মন্দারমণি সমুদ্র সৈকতে। মন্দারমণি এসেছি এর আগেও বেশ কয়েকবার, যতবারই এসেছি মন ভরে গেছে, এবারও তার ব্যতিক্রম নয়। মন্দারমণির ইউএসপি হচ্ছে এখানকার ভিড়টা। এর ভিড় বড়ই কম এখানে। ওল্ড দীঘা, নিউ দীঘার কামড়া কামড়ি ভিড় এখানে নেই। এখানে রয়েছে হাতে গোনা মানুষ, আর সেই সঙ্গে বিস্তীর্ণ চওড়া একটা সৈকত। এখানে হাঁটতে ভারী চমৎকার লাগে। সারাটা বিকেল গোড়ালি জলে পা ডুবিয়ে লম্বা সৈকত ধরে হাঁটাহাঁটি আর অনেক আড্ডা। তারপর সাগর সৈকতেই দেখলাম চলছে বালি ক্রিকেট। নীল আকাশে পড়ন্ত সূর্যের আলপনা দেখে মুগ্ধ হলাম। কি যে দারুণ লাগছিল বলে বোঝানো যাবে না। সত্যি পাহাড় আর সমুদ্রের মধ্যে যতবার তুলনা হয়েছে, আমি যখন বিচারকের আসনে বরাবরই সমুদ্র জিতেছে। আজ থেকে 10 বছর 15 বছর আগেও মন্দারমণি কিন্তু এতটা জমজমাট ছিল না। এই পুরো জায়গাটা ছিল ফাঁকা এবং জায়গায় জায়গায় ঝাউবনে ঘেরা। কিন্তু প্রচণ্ড ভিড়ের চাপে দীঘার মানুষ যখন অতিষ্ঠ, সেখানে ঘুরতে মানুষ আর পছন্দ করছিল না, তখন নতুনত্ব কিছুর চাহিদায় মানুষ এগিয়ে এলো এই মন্দারমণিতে ঘুরবে বলে। মন্দারমণির আরেকটা স্পেশালিটি ছিল যে এই যে বিশাল বিচ, এই বিচের উপর দিয়ে গাড়ি চালানো যেত, অর্থাৎ সেলফ ড্রাইভ অন দ্য বিচ। তো সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার ছিল। প্রথম দিকে এসে আমিও একবার গাড়ি নামিয়েছিলাম এই বিচের ওপরে। সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতা ছিল। কিন্তু এখন কি হয়েছে, লোকজন যেমন বেড়েছে সেরকম পাল্লা দিয়ে বেড়েছে রিসর্ট আর হোটেল। এই পুরো জায়গাটা আমার পিছনে যতটা এরকম জায়গা দেখা যাচ্ছে, যেদিকে যতদূর চোখ যায় পুরো জায়গাটা শুধু রিসর্টে আর রিসর্টে ভরা। সন্ধে গড়াতেই মনটা চা চা করছিল। দূরে একটা বাঁশের দোতলা দোকান দেখে এগোলাম সেই দিকে। সুন্দর লাইটিং দিয়ে সাজানো গোছানো দোকান। খোলা জায়গায় বসে চা খেতে খেতে দিব্যি সমুদ্রকে এনজয় করা যায়। চা ছাড়াও চাউমিন, রোল এখানে পাওয়া যায়। মাছ বাজার করে এনে দিলে এনারা রান্না করেও দিতে পারেন খুবই সহজে, সে ব্যবস্থাও মজুত রয়েছে এখানে।
আমাদের দ্বিতীয় পর্বের চা এলো রিসর্টে, সাথে পমফ্রেট মাছ ফ্রাই। জবরদস্ত কম্বিনেশন। চা পান সেরে বেরোলাম রিসর্টটা একটু ঘুরে দেখব বলে। ভিতরে বেশ খোলামেলা জায়গা, সাথে বাচ্চা থাকলে দারুণ এনজয় করবে। এদের এখানে ইনহাউস হুক্কা কাউন্টার রয়েছে। কিন্তু আগে দাদু ঠাকুরদার আমলে নারকোলের মালাইতে হুক্কা খেতে দেখেছি। আজকালকার পাবলিক কাঁচের রঙিন কোলকে সাজিয়ে ফ্লেভার্ড হুক্কা খায়। পান ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, মিন্ট ফ্লেভার, চকলেট ফ্লেভার, আরও কত কি। আমরা অবশ্য শুধু দেখেই ক্ষান্ত দিলাম। ক্যাম্পাসের ভিতরে রয়েছে এদের রেস্তোরাঁ, অবশ্য ঘরে বসেই খেতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে আই লাইট বিচ রিসর্টের সুইমিং পুল। পরিষ্কার জল, জলের নিচে লাল নীল লাইটের খেলা। উঁচু থেকে দেখতে মাছের আকৃতির এই পুলে জমিয়ে লম্ফঝম্প করে রাতের চানটা সারলাম। লাইট সাঁতারের পরিশ্রম কাটাতে ভেটকি কষা, কাঁকড়ার ঝোল আর পার্শে সর্ষে দিয়ে ডিনার সারলাম। রান্না ছিল মুখে লেগে থাকার মতন। চলুন এইবার আমরা আই লাইট রিসর্টের যে ভিউ রুমটা নিয়েছিলাম তার ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। হচ্ছে এন্ট্রান্স। এইখান দিয়ে ঢুকে এখানে একটা ওয়ার্ড্রোব পেয়ে যাবেন। ওয়ার্ড্রোব, সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে পুরো ঘরের একটা লেআউট। উপরে সুন্দর ইয়ে করা, ফল সিলিং এর কাজ করা। আর এই দিকেই হচ্ছে সমুদ্র। এই দিক দিয়ে সমুদ্র দেখতে পাবেন, এদিক দিয়েও দেখতে পাবেন। এই একটা ফুল সাইজ খাট, এখানে তিনজন এখানে আরামে শোয়া যায়। এখানে কিছু ইয়ে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা জাস্ট দেখুন। এখানে রয়েছে বাথটাব, আর এই হচ্ছে সমুদ্র যখন ঢেকে গেছে। Come on boys, boys are ready for চান। চান হবে, চান হবে, কোন চান হবে, কোনো কথা হবে না, চান হবে। এই নিলাম চাবি, আমরা সবাই রেডি। অমিতের একটা নতুন স্টাইল দেখতে পাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, বেরিয়ে পড়েছি সমুদ্র স্থানে, বঙ্গোপসাগরে ছাপাবো বলে।
একটা দুর্দান্ত চমৎকার রৌদ্র করজ্জ্বল সকাল, আমার পিছনে বিশাল অসীম বঙ্গোপসাগর। এখন মোটামুটি 7:30 বাজে। সকাল সকাল উঠে চলে এসেছি সমুদ্রে স্নান করব বলে। আমরা রয়েছি ওই যে পিছনের আমার আঙুল যেখানে দেখা যাচ্ছে ওই রিসর্টটায়, আর এখানে বিচ। অসাধারণ লাগছে। তারপর শুধু সমুদ্রের জল আর কয়েকটা বুড়ো হাবড়া ছেলেদের আবার বাচ্চা হয়ে ওঠার গল্প। আসুন এবার দিনের আলোয় রিসর্টটা ঘুরিয়ে দেখাই। মন্দারমণিতে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলেই এই রিসর্টের হদিশ আপনাকে দিয়ে দেবে। এই আইলাইট বিচ রিসর্ট একদম রাস্তার ধারেই অবস্থান। আমরা যে রুমে ছিলাম সেটা এদের প্রিমিয়াম ক্যাটেগরির হানিমুন সুইট। ভাড়া পড়েছিল প্রতি রাত 3700 টাকা মতন, যদিও সিজন টাইমে এর ভাড়া প্রায় 5 থেকে 6,000 গিয়ে থাকে। মন্দারমণিতে আসলে বিচের ধারে রিসর্ট হোটেলের কিন্তু কোনো কমতি নেই। এতে একদিকে যেমন সুবিধে, মানে অনেক যাচাই করে নেওয়া যায়, আবার অন্যদিকে কনফিউশনও কিছুটা বাড়ে। সেদিক থেকে আইলাইট বিচ রিসর্ট হতে পারে একটা ছিমছাম অপশন। এখানে নিজের বাহন নিয়ে আসলেও কোনো অসুবিধে নেই। ক্যাম্পাসের মধ্যেই গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে। নতুন দিনে নতুন জার্নিতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন মন্দারমণি থেকে চলেছি নিউ দীঘার দিকে। নিউ দীঘাকে ছুঁয়ে আমরা চলে যাব একটি নতুন জায়গায়। এই মুহূর্তে আমরা রয়েছি মন্দারমণি থেকে একটি রাস্তা বেরিয়ে এলো, চাউলখোলা দিয়ে নয়, মন্দারমণির ভিতর দিয়ে সোজাসুজি গিয়ে উঠলাম মোহনায়। আমাদের পিছনে মোহনা। মোহনা পার করে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম দীঘার দিকে। প্রথমেই পড়বে ওল্ড দীঘা আর তারপর নিউ। রাস্তার বেশিরভাগটাই একদম সমুদ্রের গা বরাবর এগিয়েছে। একেবারে বিচ ড্রাইভের মতন অনুভূতি। দুর্দান্ত এনজয় করছিলাম সবাই। ধীরে ধীরে শঙ্করপুর, উদয়পুর দেখে আমরা একেবারে ওল্ড দীঘার কাছাকাছি এসে পড়েছিলাম। রাস্তার ধারে শুকিয়ে যাওয়া খাড়িতে বেশ কয়েকটা মাছ ধরার ট্রলার দেখলাম। জোয়ারের জল আসলে এরা আবার ভেসে পড়বে গভীর সমুদ্রের দিকে। এসছি ওল্ড দীঘাতে। মন্দারমণি পর্ব শেষ, দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার একটা বিরাট পার্কিং স্পেস। এখানে গাড়ি রেখে আমার সামনে ওল্ড দীঘা বিচ। ওল্ড দীঘা বিচে ঢুকবো। ওল্ড দীঘার এই জায়গাতেই যত হইচইয়ের কেন্দ্রস্থল। একে দুপুর, তার উপর অফ সিজন, তাই বেশিরভাগ দোকানপাটি বন্ধ দেখলাম।
সামনেই বাঁধানো ওল্ড দীঘার সৈকত। এই সময়টা একটু অফ সিজন, ওল্ড দীঘা বলুন, নিউ দীঘা বলুন, মন্দারমণি সব জায়গাতেই ভিড় বেশ কম। ওল্ড দীঘায় সেরকম কোনো অ্যাক্টিভিটি এবার রাখিনি, তাই এগোলাম নিউ দীঘার দিকে। ওল্ড থেকে নিউ দীঘা কম বেশি 5 কিলোমিটার মতন দূরে, প্রচুর টোটো অটো চলে। ডান দিকেই যে বিশাল সাদা বিল্ডিংটি দেখছেন সেটা সরকারি গেস্ট হাউস, আপনি চাইলেই অনলাইনে বুকিং করতে পারেন। আর ওই দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার নতুন মন্দির। দীঘাতে বসেই পুরীর ফিল, মন্দিরের কাজ পূর্ণোদ্যমে চলছে, খুব তাড়াতাড়ি এর উদ্বোধন হবে শুনলাম। এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘাতে। এখানকার হোটেলগুলো সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে। মন্দারমণির মতন দীঘার কোনো হোটেলের বাউন্ডারি ওয়ালে সমুদ্রের জল এসে ধাক্কা মারে না। নিউ দীঘার সি বার্ড 1, সি বার্ড 2, সি হক, সি ভিউ, বিগ বস ইত্যাদি কয়েকটা হোটেলে থাকলে সমুদ্রের কিছুটা কাছাকাছি থাকা যাবে। এই হচ্ছে নিউ দীঘার বাজার চত্বর, এগুলোও সব সন্ধেবেলায় খুলবে। এগোচ্ছিলাম সমুদ্রের দিকে। ওল্ড দীঘার তুলনায় দেখলাম নিউ দীঘা বেশ জমজমাট, প্রচুর লোক এই ভরা দুপুরেও সমুদ্রে স্নান করছে। চলছে বেশ কিছু ওয়াটার রাইডও। ডাবের জলে নিজেদেরকে হাইড্রেটেড করে নেগোলাম নিউ দীঘা বাজারে নিমন্ত্রণ হোটেলে লাঞ্চ সারবো বলে। নিউ দীঘাতে খাবার হোটেলের কোনো কমতি নেই, কিন্তু আমার মতে হোটেল নিমন্ত্রণ সেরা সেরা, যেমন স্বাদ তেমনই তাদের ব্যবহার। আমি কিন্তু আটারলি স্যাটিসফাইড। এখন রয়েছি নিউ দীঘার বিখ্যাত রেস্তোরাঁ নিমন্ত্রণ হোটেলে। তো আমার এখানে আমি আগেও খেয়েছি, রান্নাবান্না বেশ ভালো। নিউ দীঘা, ওল্ড দীঘা, মন্দারমণি এই তিনটের মধ্যে যদি তোকে ডিসক্রিমিনেট করতে বলা হয়, যদি পার্থক্য করতে বলা হয়, কোনটা তোর বেটার মনে হবে? চিল করার জন্য মন্দারমণি, আর ক্রাউড পছন্দ করলে নিউ দীঘা অবভিয়াসলি। আচ্ছা, নিউ দীঘা ওল্ড দীঘার মধ্যে কোনটা বেটার? নিউ দীঘা। দিবাকর কেমন লাগছে? খুব ভালো। নিউ দীঘা না ওল্ড দীঘা? নিউ দীঘা বেশি ভালো। নিউ দীঘা বেশি ভালো। আমাদের মন্দারমণিতে সবই ঠিক ছিল, শুধুমাত্র খাওয়াটা মানে একটা স্পেসিফিক জায়গায় খেতে হতো, এছাড়া আর অন্য কোনো অপশান নেই। এখানে যেমন তোমার মানে হাজারটা অপশান। তোমার আজকে নিমন্ত্রণে খেলে, কালকে আমন্ত্রণে খেলে। ভেটকির ঝোল আর পার্শে দিয়ে থালি সাজিয়ে খেলাম তিনজনায়। রাইস আর সবজি আনলিমিটেড, দাম একদমই সাধ্যের মধ্যে। দীঘায় আসলে ট্রাভেল উইথ নীলাঞ্জনের রেকমেন্ডেশনে ট্রাই করে দেখুন এই হোটেল নিমন্ত্রণ, পস্তাবেন না। স্বল্প পরিসরে মন্দারমণি, মোহনা, শঙ্করপুর, উদয়পুর, ওল্ড দীঘা আর নিউ দীঘা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। সাথে রইল প্রয়োজনীয় টিপস। বাড়তি তথ্য লাগলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আজকের পর্ব ভালো লাগলে ট্রাভেল উইথ নীলাঞ্জনকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বোতামটা চেপে রাখুন, যাতে পরে সমস্ত ভিডিওর ইনফরমেশন যায় আপনার কাছে সববার আগে। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো বেড়াবার জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।